নারকেল বাটা আর দুধ, ঘরোয়া মশলায় তৈরি অসাধারণ চিংড়ি মাছের একটি মালাইকারি আজ আমি রান্না করব। এরকম মালাইকারি রান্না কেউ কখনো কি খেয়েছেন? তাহলে চলুন পুরো রেসিপিটা দেখে আসি। আজ আমি খুবই মজার এই চিংড়ি মাছের মালাইকারিটা করার জন্য ফার্স্টেই কিন্তু প্যানটা বসিয়ে দিলাম। প্যানের মধ্যে তেলটা দিয়ে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিয়েছি। পেঁয়াজগুলোকে একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি। এরপর অ্যাড করে দিলাম 1 চামচের মতো রসুন বাটা। এখানে আমি পেঁয়াজ আর জিরা একসঙ্গে ব্লেন্ডার করে নিয়েছিলাম। তার থেকে 2 চামচের মতো আমি অ্যাড করে দিলাম। ফালি করা কিছু কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি, স্বাদ মতো একটু লবণ। 1 চামচের মতো অ্যাড করে দিলাম এখানে মরিচের গুঁড়ো, 1 চামচের মতো অ্যাড করে দিলাম হলুদের গুঁড়ো। তো এই তো পুরো মশলাগুলো দিয়ে সুন্দর করে এখন মশলাটা কষিয়ে নেব। তেলের সাথে কিছু সময় কষিয়ে নেওয়ার পর এখন একটু পানি অ্যাড করে দিয়েছি। পানিটা দিয়ে এখন মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো এ পর্যায়ে আমি দিয়ে দেব নারকেল বাটা। এখানে আমি নারকেল বেটে রেখে দিয়েছিলাম। এখন আমি বাটা নারকেলগুলো এই তো মশলার সাথে দিয়ে আরও কিছুক্ষণ সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। তো এই তো তেল ছেড়ে দেওয়া পর্যন্ত আমি কিন্তু মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। তো সুন্দর করে কষানোর পর এখানে কিন্তু মাছগুলো অ্যাড করে দিব। তো এর আগে মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর একটু হলুদ, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। আজ আমি মাছটা ভাজা ছাড়াই রান্না করব। আজ কোনো ভাজাভাজি হবে না, একদমই কষিয়ে এই মালাইকারিটা করা হবে। তাই আমি কিন্তু উপরের একদম খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম চিংড়ি মাছের। তাই সুন্দর করে মাছটা এখন কষিয়ে নেব। এই তো মাছটা দিয়ে এখন আমি এ পর্যায়ে দিয়ে দেব কোহেগুলো। তো কোহেগুলো কিন্তু আমি ভালো করে কেটে ধুয়ে নেওয়ার পর একটু সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে নেওয়ার পর এই তো এখন আমি মাছের সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এখন মাছের সঙ্গে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পর ঢাকনা তুলে এখন আরও একটু নেড়েচেড়ে নিয়েছি। এখন সম্পূর্ণ কষানো শেষের পরেই আমি এখানে দিয়ে দেব 1 কাপ ভর্তি করে দুধ। এখানে কোনো পানি অ্যাড করব না, শুধু এই দুধের ওপরে কিন্তু আজ এই চিংড়ি মাছের মালাইকারিটা রান্না হবে। আর এরকম চিংড়ি মাছের মালাইকারির সাথে যদি 1 টুকরো করে এরকম কোহি থাকে তাহলে কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা খেতে বেশ মজা হয়। এরকম একটা একটা সবজি দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করেছিলাম। এটা খেতে যা মজা হয়েছিল কি আর বলবো। একবার হলেও বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, এই মালাইকারিটা খেতে এতটাই মজা হয়েছিল। গোটা কাঁচামরিচ উপর দিয়ে ছড়িয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এ পর্যায়ে রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি একটু নেড়েচেড়ে নেব। মাশাআল্লাহ, পুরো ঘরটাই যেন এই মালাইকারির ঘ্রাণে ভরে গেল। আজ রান্নাটা এখানেই শেষ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে হলে। বিদায় নেব, আল্লাহ হাফেজ।